সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ফেসবুকের যে পোস্ট বা ভিডিওটি রয়েছে সেটি ট্যাগ পার্টনার অপশনটি অ্যাড করবেন এবং সেই ট্যাগ পার্টনারটি অ্যাড করার কী কী সুবিধা রয়েছে এই সম্পর্কে বিস্তারিত। তো বন্ধুরা, আমি চলে আসছি আমার একটি ফেসবুক পেজে। আমার এই ফেসবুক পেজটি আমার যে চ্যানেল থেকে আপনি ভিডিওটি দেখছেন সেই চ্যানেল আর এই পেজটি কিন্তু সেম। আপনি যদি চান এই পেজটি ফলো করতে, তাহলে চ্যানেলের পাশাপাশি এই পেজটিও ফলো করতে পারেন। নিয়মিত আমার এই পেজে আমার ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন। তো বন্ধুরা দেখুন, সর্বপ্রথম আমরা জেনে নিই আমাদের যে ট্যাগ পার্টনার যে অপশনটি রয়েছে সেই অপশনটি আসলে কী কাজে আসবে বা আমরা কেন এটি ইউজ করব। তো সর্বপ্রথম আপনাদেরকে সেটি জানিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, আমাদের পেজে বা প্রোফাইলে যখন হিউজ পরিমাণ ফলোয়ার আসবে এবং আমাদের ভিডিওগুলোতে যখন হিউজ পরিমাণ ভিউজ জেনারেট হতে শুরু করবে, তখন কিন্তু বিভিন্ন কোম্পানি রয়েছে তারা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এবং কোলাবোরেশনের মাধ্যমে তাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেই প্রোডাক্টগুলো কিন্তু প্রমোশন করিয়ে নিতে চাইবে। এবং আমরা যদি তাদের প্রস্তাবে রাজি হই এবং তাদের সেই প্রোডাক্টগুলো যদি আমরা প্রমোশন করে দিই, সেক্ষেত্রে আমরা যে ভিডিওটি তৈরি করলাম বা যে পোস্টটি আমরা তৈরি করব, সেই পোস্টটি করার সময় একবারে সেই কোম্পানির যে ফেসবুক পেজটি রয়েছে সেই পেজের সাথে একবারে কিন্তু আমরা ট্যাগ করে দিতে পারবো। এবং সেই ট্যাগ করার ফলে যেটি হবে, তাদের যে কোম্পানির পেজে অলরেডি যারা অডিয়েন্স রয়েছে বা কাস্টমার রয়েছে, তারাও কিন্তু আমার অডিয়েন্স হিসেবে আমার পেজে আসতে পারে এবং আমার ফলোয়ার কিন্তু সেখান থেকে বৃদ্ধি পাবে এবং আমার রিচও কিন্তু সেখান থেকে বৃদ্ধি হবে। অথবা আমরা যদি সেই পোস্টটি করার সময় যে ফেসবুকে বুস্টিং অপশন রয়েছে সেটি যদি অন করে দিই, আর যদি আমার সেই কোম্পানি যদি আমার সেই পোস্টটি বুস্টিং করে, সেই ক্ষেত্রে কিন্তু আমি অটোমেটিক্যালি সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ রিচ পাবো এবং হিউজ পরিমাণ নতুন নতুন অডিয়েন্স কিন্তু আমার পেজের সাথে যুক্ত হবে। তো বন্ধুরা চলুন দেখে নিই আমরা এই ট্যাগ পার্টনার অপশনটি কীভাবে ইউজ করব এবং কীভাবে সেটি সেট করব। তো বন্ধুরা এখান থেকে দেখুন, সেই ট্যাগ পার্টনারটি ইউজ করার জন্য আমরা সর্বপ্রথম ক্রিয়েট রিল এই অপশনটিতে চলে যাব। এই অপশনটিতে আসার পর এখান থেকে আমি একটি ভিডিও সিলেক্ট করে নেব। এখান থেকে আমি যে কোনো একটি ভিডিও সিলেক্ট করে নিলাম। ভিডিওটি সিলেক্ট করে নেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে আমাদের রিলসগুলো পাবলিশ করি, ঠিক সেভাবে রিলস পাবলিশ করার যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে আসার পর ট্যাগ বিজনেস পার্টনার যে অপশনটি রয়েছে আমরা এই অপশনটিতে ক্লিক করব। তো বন্ধুরা দেখুন, এখান থেকে ট্যাগ বিজনেস পার্টনার এই অপশনটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এই অপশনটিতে আমরা ক্লিক করে দেবো। এই অপশনটিতে ক্লিক করার পর দেখুন, এখান থেকে ইন্টার এ ব্র্যান্ড, এখান থেকে আমরা একটি ব্র্যান্ডের নাম লিখে দিতে পারবো বা আমরা যে কোম্পানির সাথে কোলাবোরেশন করছি সেই কোম্পানির নামটি কিন্তু আমরা এখান থেকে লিখে দেবো। এখান থেকে আপনাদের জাস্ট বোঝানোর জন্য আমার একটি পেজের নাম এখান থেকে লিখে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন, এখান থেকে আমি যখন আমার একটি পেজের নাম লিখে দেওয়ার পর এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর নিচের দিকে এখান থেকে দেখুন অ্যালাউ বিজনেস টু বুস্ট দিস পোস্ট। তো আমি আগে যেটি বলেছিলাম যে আসলে এটি যদি আমি অ্যালাউ করে দিই, তাহলে কিন্তু আমার যে কোম্পানি রয়েছে যে আমাকে হায়ার করবে সেটি কিন্তু এখান থেকে আমার এই পোস্টটি বুস্ট করতে পারবে। এবং ইজ দিস পোস্ট ইজ রেস্ট্রিক্টেড ক্যাটাগরি। তো বন্ধুরা, আপনি যদি চান আপনার এই পোস্টটি নির্দিষ্ট কিছু ক্যাটাগরির মধ্যে দেখাতে পারবেন বা কিছু নির্দিষ্ট অডিয়েন্সের কাছেও কিন্তু দেখাতে পারবেন। তো দেখুন, এখান থেকে লেখা আছে পোস্ট দ্যাট কন্টেন রেফারেন্স টু স্পেসিফিক ক্যাটাগরি আর সাবজেক্ট টু সার্টেন অডিয়েন্স রেস্ট্রিকশন। তো বন্ধুরা, আপনি চাইলে আপনার এখান থেকে নির্দিষ্ট ক্যাটাগরি সিলেক্ট করে দিতে পারেন। তো তার জন্য এখান থেকে এটি ক্লিক করে দিতে হবে এবং অ্যালাউ বিজনেস টু অ্যাড কাস্টম কল টু অ্যাকশন বাটন টু মাই পোস্ট। এখান থেকে এই পোস্টের মধ্যে কল টু অ্যাকশন বাটনও দিতে পারবে, সেই বিষয়টি আমাদেরকে ওকে করে দিতে হবে। এবং পরবর্তীতে রেস্ট্রিকশন ক্যাটাগরি এটি আমরা যদি সিলেক্ট করে দিই, দেওয়ার পর এখানে অডিয়েন্স রেস্ট্রিকশানের যে অপশনটি রয়েছে এবং এই পাশে যে অ্যারো বাটনটি রয়েছে, আমরা যদি এখানে আসি, এখানে আসার পর দেখুন এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো এজ এবং লোকেশান যে বিষয়গুলো রয়েছে সবগুলোই কিন্তু আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। সিলেক্ট করে দেওয়ার পর জাস্ট এখান থেকে যে সেভ বাটনটি রয়েছে আমরা সেভ করে দেবো। দেওয়ার পর এখানে আবারও যে সেভ বাটনটি রয়েছে এই সেভ বাটনটিতে সেভ করে দিলেই আমাদের সেই পোস্টটি অলরেডি রেডি হয়ে যাবে। এখান থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করতে পারবো বিভিন্ন ব্র্যান্ডের সাথে কোলাবোরেশনের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ফেসবুক রিলেটেড ভবিষ্যতে আর কোন বিষয়ের
ভিডিওগুলো আমরা পেতে চান আমার এই চ্যানেলটি থেকে, সেই বিষয়টি কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভবিষ্যতে যদি ফেসবুক রিলেটেড এমন ইনফরমেটিভ ভিডিও এবং অনলাইন থেকে আর্ন করার নানা রকম পন্থাগুলো জানতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে।